আমি মোহাম্মদ ইমতিয়াজুল কবির, বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আজকে আমি দ্বাদশ শ্রেণীর অর্থাৎ আমাদের বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কলেজ শাখার জন্যে পরিণীতি এবং সুশাসন এর সরকার কাঠামো আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। আজকে ক্ষমতার ভিত্তিতে যে সরকার, আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম সরকার কাঠামো, ওকে, আমরা বলছি আমি মোহাম্মদ ইমতিয়াজুল কবির, বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আজকে আমরা যে অধ্যায়টা আগে শুরু করেছিলাম সরকার কাঠামো দ্বাদশ শ্রেণীর এর, আর এই পর্যায়ে আমরা আলোচনা করবো হচ্ছে ক্ষমতার ভিত্তিতে সরকারকে ভাগ করা হয় দুই ভাগে, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। যখন কোনো দেশের ক্ষমতা একটিমাত্র কেন্দ্র অর্থাৎ রাজধানী থেকে পরিচালিত হয়, অন্য দেশের অন্যত্র স্থানীয় সরকার বা প্রাদেশিক সরকার থাকে, কিন্তু সবময় ক্ষমতা থাকে কেন্দ্রের হাতে, তাকে বলে এককেন্দ্রিক সরকার। আমরা প্রথমে আলোচনা করব এককেন্দ্রিক সরকার এবং এর বৈশিষ্ট্য। আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকার, অর্থাৎ যে সরকার ব্যবস্থায় কয়েকটি রাষ্ট্র মিলে, ইংলিশে বলে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। আর এই ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট আসছে ফিউডাস থেকে, অর্থাৎ মিলন বা সন্ধির মাধ্যমে। যখন কোনো দেশে কয়েকটি প্রদেশ, কয়েকটি অঞ্চল মিলে সংবিধানের ভিত্তিতে একত্রিত হয় এবং রাষ্ট্রটি পরিচালিত হয়, যদিও আলাদা আলাদা আঞ্চলিক সরকার বা প্রাদেশিক সরকার থাকে, তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এককেন্দ্রিক সরকার। আমরা আলোচনা করছি এককেন্দ্রিক সরকার। ওকে, এর বৈশিষ্ট্য আমরা বলছি যে সাধারণত এককেন্দ্রিক সরকারের ক্ষমতা কেন্দ্রের মধ্যে অর্থাৎ রাজধানীতে কেন্দ্রীভূত থাকে। ক্ষমতা কেন্দ্রীকরণ, ক্ষমতা আর কেন্দ্রীকরণ, এটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। ক্ষমতার কেন্দ্রীকরণ অর্থাৎ একটা দেশের মধ্যে রাজধানী তথা কেন্দ্র, এই সমস্ত ক্ষমতা থাকবে। প্রাদেশিক অন্য দেশের অন্যত্র প্রদেশে বা অন্য কোনো কোথাও ক্ষমতাকে আর বিভাজন করা হবে না, বিকেন্দ্রীকরিত হবে না, ক্ষমতা থাকবে এক জায়গায়। ঠিক আছে, আমরা বলছি এককেন্দ্রিক সরকার হচ্ছে বড় বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়। এককেন্দ্রিক সরকার নমনীয় প্রকৃতির। সাধারণত তারা নমনীয় প্রকৃতির থাকে। আইন কানুন ডিসিশনের জন্য খুব সহজে সিদ্ধান্ত গ্রহণ এবং কেন্দ্র এবং আঞ্চলিক, কেন্দ্র বা প্রদেশের মধ্যে চিঠি চালাচালি বা যোগাযোগ, এই ধরনের ঝামেলাগুলোর প্রয়োজন হয় না। যার জন্য সিদ্ধান্ত গ্রহণে খুব সহজ হয়, খুবই চমৎকার হয়। একক আনুগত্য, একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে একক আনুগত্য। বলা হয়ে থাকে
এককেন্দ্রিক সরকারের আনুগত্য কেবলমাত্র এক জায়গায়, যেহেতু একটি মাত্র দেশ, একটি মাত্র অঞ্চল, এক জায়গা থেকে ক্ষমতা পরিচালিত হয়, এই জন্যে দুই জায়গায় বা বিভিন্ন জায়গায় ওদেরকে আনুগত্য পোষণ করতে হয় না। ওদেরকে আইন, একটা দেশের আইন, একটাই আইন, ওই আইন অনুযায়ী তাদেরকে অনুগত থাকলেই চলে, অর্থাৎ একক আনুগত্য। কেন্দ্রীয় সরকারের প্রাধান্য। কেন্দ্রীয় সরকার প্রাধান্য কেমন? যেহেতু আর কোনো সরকার থাকে না, যদিও দেশের মধ্যে স্থানীয় সরকার থাকে বা অন্য প্রদেশের সরকার থাকে, কি অন্যান্য সরকার থাকে বা অন্যান্য ক্ষমতা কেন্দ্রীভূত হয়, কিন্তু একটা মাত্র কেন্দ্র থেকে যেহেতু প্রচলিত হয় এবং কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের রাজধানীর দেশ থেকে যে প্রচলিত হয়ে থাকে, তাদেরই প্রাধান্য থাকে। তারা এই সব জায়গায় কি করে তাদের প্রাধান্য বিস্তার করে থাকে, যেহেতু তারা এই ক্ষমতার একচ্ছত্র অধিকারী। কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। আমরা পাচ্ছি একটা দেশের যে কেন্দ্রীয় থাকে তাদের যে আইনসভা, তারই প্রাধান্য থাকে। এখানে রাজ্যসভা, লোকসভা বা যেহেতু এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে, তাদেরই প্রাধান্যতা বেশি থাকে। তাহলে আমরা যে কথাগুলো পাই, এবং আঞ্চলিক সরকার গঠন, কোনো কোনো জায়গায় অঞ্চলের জন্য আঞ্চলিক সরকারও গঠিত হয়। আঞ্চলিক সরকার কেমন? আমরা পাচ্ছি যে সাধারণত আমরা পাই যে ক্ষমতার কেন্দ্রীকরণ, নমনীয় একক আনুগত্য, কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য, আঞ্চলিক সরকার গঠন। আমরা যদি বলি এক কথায়, আমরা এখানে যেটা পাই যে বৈশিষ্ট্যগুলা, প্রথমত ক্ষমতার কেন্দ্রীকরণ, এবং আমরা পাই নমনীয়, আমরা পাই একক আনুগত্য, আমরা পাই কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, আমরা পাই কেন্দ্রীয় আইনসভা প্রাধান্য এবং আঞ্চলিক সরকার গঠন। এগুলো হচ্ছে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। আমরা আলোচনা করছিলাম এককেন্দ্রিক সরকার সম্পর্কে। এবার আমরা আলোচনা করব হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। আমরা এবার আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকার। আমরা বলছি যে এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। আমরা এখন আলোচনা করব যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয়
রাষ্ট্রীয় সরকার, ইংলিশে বলে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট যখন বলে থাকে, এই ফেডারেল শব্দটি বা ফেডারেশন শব্দটি আসে ল্যাটিন শব্দ ফিউডাস থেকে, অর্থাৎ যখন কতগুলো অঞ্চল বা কতগুলো রাষ্ট্র সংবিধানের ভিত্তিতে একত্রিত হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতা একত্রিত হয়ে রাষ্ট্র পরিচালিত করে, কেন্দ্র এবং অঞ্চলের মধ্যে বা প্রদেশের মধ্যে ক্ষমতার ভাগাভাগি করা হয়, বন্টন করা হয় সুন্দরভাবে, তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার। আমরা এখন যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। বৈশিষ্ট্য তো হচ্ছে দুই ধরনের সরকার, দুই ধরনের সরকার থাকে একটা দেশে। সাধারণত দুই ধরনের সরকার থাকে এখানে, একটা কেন্দ্রীয় সরকার, একটা দুই ধরনের সরকার থাকে, একটা কেন্দ্রীয় সরকার এবং একটা প্রাদেশিক সরকার। ঠিক আছে, থাকে দুই ধরনের নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব কেমন? একটা দেশে সাধারণত দেশের মানুষগুলা সারা দেশে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে তারা প্রচলিত হয়, আবার প্রাদেশিক সরকার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, প্রদেশে প্রদেশে বা এলাকা এলাকায় বা স্টেটে তাদেরকে আবারও ওখানেও নাগরিকত্ব থাকে। এই জন্য তাদেরকে বলে যে এই জন্যে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ প্রত্যেকটা যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় একটা থাকে বলে যে দ্বিকক্ষ থাকে, নিম্ন ক্যাবিনেট সিস্টেম, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এবং আবার প্রত্যেকটা প্রদেশে আবার আলাদা করে সরকার থাকে, আলাদা করে আইনসভা থাকে। এই জন্যে বলা হয়ে থাকে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। দ্বৈত আইন, এখানে দ্বৈত আইনের বলে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত আইন। দুই ধরনের আইন থাকে, একটা কেন্দ্রীয় সরকারের জন্য, একটা প্রাদেশিক সরকারের জন্য আইন থাকে। তাহলে আমরা বলছি দুই ধরনের আইন থাকে, প্রাদেশিক সরকারের এবং কেন্দ্রীয় সরকারের। ঠিক আছে, তারপরে বলে যে এইখানে যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে, যুক্তরাষ্ট্রীয় আদালত তাতে থাকে যুক্তরাষ্ট্রীয় আদালত। আর হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। ঠিক আছে, তাহলে আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পাই, দেখো আমরা বলছি যে যুক্তরাষ্ট্রীয় সরকারের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পাই, প্রথমত পাই দুই ধরনের সরকার, একটা আঞ্চলিক সরকার, একটা কেন্দ্রীয় সরকার, দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ একজন মানুষ একটা প্রদেশের নাগরিক এবং সমগ্র দেশের নাগরিক, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এবং প্রাদেশিক পরিষদেও তাদের আইনসভা থাকে। এবং দ্বৈত আইন, একটা দেশের তাদের প্রাদেশিক আইন থাকে, আবার তাদের সারা দেশের জন্য কেন্দ্রীয় সরকারের আইন থাকে। তাদের যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে, ফেডারেল কোর্ট, এবং এখানে এই ফেডারেল কোর্টের রায়কে বেশি প্রাধান্য দেওয়া হয়, তাদের ক্ষমতাই বেশি।
দুষ্পরিবর্তনীয় সংবিধান, তাদের যে সংবিধানটা সেটা থাকে দুষ্পরিবর্তনীয়। তাহলে আমরা আজকে আলোচনা করছিলাম পরিণতি এবং সুশাসন প্রথম পত্র দ্বাদশ শ্রেণীর, এবং আমরা সরকার কাঠামো আমরা আলোচনা করছিলাম হচ্ছে সরকার কাঠামো। এবং এই সরকার কাঠামোতে আমরা প্রথমে আলোচনা করেছি হচ্ছে এককেন্দ্রিক সরকার। আমরা বলেছি যখন একটা দেশের ক্ষমতা একটি মাত্র কেন্দ্রে অর্থাৎ রাজধানী থেকে পরিচালিত হয়, সেখানে প্রাদেশিক সরকার থাকে বা আঞ্চলিক সরকার থাকে, কিন্তু আসল ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে ন্যস্ত। এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি: একক আনুগত্য, কেন্দ্রিক ক্ষমতার কেন্দ্রীকরণ, সুপরিবর্তনীয় সংবিধান, আমরা নমনীয়তা এগুলো আলোচনা করেছি। আর এখন আমরা আলোচনা করলাম যুক্তরাষ্ট্রীয় সরকারের। এবং আমরা বলেছি দুই ধরনের সরকার, আমরা বলেছি দ্বৈত নাগরিকত্ব, আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এবং বলছি যে এখানে দ্বৈত আইন থাকে, যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে, আর হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তো তোমরা আশা করি যেখানে থাকো বাসায় থাকবে, পড়াশোনা করবে, এবং আমরা তোমাদের পরীক্ষা নিয়েছি, আমরা আবারও পড়াশোনার মধ্যে আমরা থাকার চেষ্টা করব। ওকে, তো যেখানে থাকো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।